ঘরে কি শুধু ডিম আর ডাল আছে? অপেক্ষা করুন আর ম্যাজিক দেখুন। মেথি শাক তো অনেক খেয়েছো বন্ধুরা, এভাবে খেয়েছো কি? বিশ্বাস করবে না বন্ধুরা, এত সহজ রেসিপি এত টেস্টি হতে পারে মাত্র 3টি সাধারণ উপকরণ, কিন্তু স্বাদ একদম অসাধারণ। মেথি শাক, ডিম আর মসুর ডাল দিয়ে আজ বানাচ্ছি সুপার হেলদি গ্রাম্য রেসিপি। ফ্রিজে শুধু ডিম আর ডাল কৌটোতে ডাল থাকলেই হয়ে যাবে, আর শুধু লাগবে 2 মুঠো মেথি শাক। এই রেসিপি একবার খেলেই বারবার খেতে মন চাইবে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে রান্নাটা করেছি। একদমই সহজ রেসিপি, কিন্তু একদম অসাধারণ একটা রেসিপি। যাকে খাওয়াবে বানিয়ে সে কিন্তু এটা অবশ্যই আরেকবার খেতে চাইবে। তো দেখো, প্রথমে কিন্তু আমি 2 মুঠো এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকটাকে দেখো আমি বুঝে বুঝে বেছে বেছে কচি জায়গাগুলো নিচ্ছি। তো আর কি ভালো করে বেছে নিতে হবে। শাকের মধ্যে কিন্তু অনেক রকমের অন্যান্য জংলি শাকগুলোও কিন্তু মিক্স থাকে, এগুলো আমাদের বেছে নিতে হবে। আর যেহেতু শাকটা যেই জায়গাটা নরম সেই জায়গাগুলো নিতে হবে। আর এখানে কিন্তু 2টো পালং পাতা ছিল, আমি আর ফেলিনি। তারপর দেখো ভালো করে আমার বাছা হয়ে গেছে। একটা বড় গামলার মধ্যে কিন্তু আমি এই শাকটা পুরো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু আমাদের ধুতে হবে। শাকের মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর বালি থাকে, তো শাক যদি ভালো করে পরিষ্কার না করে রান্না করা হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। দেখো আমি এখানে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়ে খুব ভালো করে কচলে কচলে কিন্তু ধুয়ে নেব। তো বন্ধুরা আরেকটা কথা, তোমরা এইভাবে কারা কারা মেথি শাক রান্না করেছো বা এই রেসিপিটা তোমরা জানো, পুরো রেসিপিটা দেখার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কারা কারা মেথি শাক খেতে পছন্দ করো না সেটাও কিন্তু কমেন্টে লিখবে। তো দেখো আমি কিন্তু ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি, তোমাদের সাথে একবারই শেয়ার করেছি। তো অনেকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখেছি জলটা ঝরার জন্য। দেখো এখনো কিন্তু জলটা ঝরছে। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু জিনিস ইউজ করব, অন্যান্য জিনিস। তো দেখো আলু নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, দেখতেই পেলে একটা আলু একটা পেঁয়াজ। তো আলুটাকে কেটে একটা বাটির মধ্যে তুলে নিলাম, পেঁয়াজটাকেও কেটে তারপর হচ্ছে খোসাটা ছাড়িয়ে একদম লম্বা লম্বা করে বা পাতালি পাতালি করে যেমনটা সুবিধা হয় কেটে নেব। তো দেখো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো এই কয়েকটা জিনিস আমাদের লাগবে, তো সেগুলো কিন্তু আমরা আমি রেডি করে নিচ্ছি। যখন তোমরা বানাবে তোমরাও কিন্তু রেডি করে নেবে। তো একটা বড় সাইজের পেঁয়াজ, একটা আলু, এগুলো কেটে রেডি করে নিয়েছি। একটা কিন্তু বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোটাও দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 4টে লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকেও কিন্তু এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর দেখো একটা থালার মধ্যে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব তুলে নিয়েছি, কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রসুন। তো রসুনও কিন্তু আমি খুঁটে নিয়েছি। এখন হচ্ছে শাকটা কাটার পালা। তো শাকটাকেও এখন আমি কেটে নিচ্ছি। খুবই ঝুরি ঝুরি করে কাটতে হবে শাকটা, না হলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, যদি কেউ এভাবে রান্না করতে পারো তাহলে কিন্তু আগে মজিয়ে নিতে পারো। যেহেতু আমি ডাইরেক্ট দিব তার জন্য একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে মসুর ডাল। মসুর ডাল আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমি কতটুকু নিয়েছি। এই ছোট্ট সাইজের কাচের বাটিতে একটু কম 1 বাটি নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব, কিন্তু ধুয়ে সাইডে রাখবো। এদিকে কড়াইতে কড়াই গরম বসিয়ে দিয়ে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, ফোড়নে দিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত। তারপর দেখো গোটা রসুন দিয়ে দিচ্ছি, যে 4-5 কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম। তারপর ওই যে বড় সাইজের পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমাদের খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন লাল লাল করে একটু ভেজে নেব। তো এইভাবে করে না এই শাকটা রান্না করলে সত্যি এত অসাধারণ হয় বন্ধুরা, তোমরা যদি ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। তো দেখো অনেকটা কিন্তু পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন যেটা করব
সেটা হচ্ছে গিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব। যে টমেটোটাকে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর লঙ্কা কুচিটা দিয়ে দেব। এই মানে আমি যা যা রেডি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, শুধু আলুটা বাকি আছে। তারপর এগুলোকে ভালো করে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। এগুলো একটু সফট হয়ে গেলে তারপর আমি বাকি যেগুলো আরও বাকি আছে দেওয়া, দেখো একটু নরম হয়ে গেছে টমেটোটা, দেখে বুঝতেই পারছো। এখন হচ্ছে গিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে বন্ধুরা, যে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি আরও সফট হয়ে যাবে। তো আমি যতটুকু নুন লাগবে তার 50% দিয়ে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এখন আবার হলুদ গুঁড়ো, নুন আর এই সব কিছু একসাথে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। আর মানে আমাদের নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়াটা বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে ধরবে। তার জন্য নাড়াচাড়াটা আমাদের চালিয়ে যেতে হবে। দেখো একটা সুন্দর কালার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। মানে গ্রিন, রেড, হোয়াইট টাইপের এরকম একটা কালার, খুব সুন্দর। তো এখন দেখো যে পাতলা পাতলা করে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার এই সব কিছুর সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করব। তো দেখো আলুগুলো কিন্তু একা একা উপরে উঠে যাচ্ছে। তারপর এখন দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মানে এইটার সাথে। তারপর হচ্ছে গিয়ে আবার যেটা আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো গিয়ে, তোমরা দেখতেই পাবে এখন আমি কি অ্যাড করব। এটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম, না হলে আলুটা কাঁচা কাঁচা থেকে যাবে, তো তার জন্য। দেখো এখন আমি দিয়ে দিলাম মসুর ডালটা, যে ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আর কি, সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবার এখন আমাদের কিন্তু সবগুলোকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে কিন্তু জলটা শুকিয়ে আসবে। এই যে ডালের মধ্যে যে জলটা আছে এটা কিন্তু শুকিয়ে আসবে। এই রেসিপিটা বন্ধুরা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। নাকি এখন বলতে পারো যে শাক দিয়ে আবার রুটি খাওয়া যাবে? হ্যাঁ বন্ধুরা, খেয়ে দেখবে, সত্যি খুব ভালো হয়। তারপর দেখো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটতে দেবো। এপাশে একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম রিফাইন তেল, আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন একটু নুন দিয়ে ডিমটাকে ভাজা করে নেব। তো দেখো আমি এখানে একটা ডিম ইউজ করেছি, তোমরা চাইলে দুটো ইউজ করতে পারো। আমি যেহেতু ছোট্ট ছোট্ট 2 মুঠো শাক নিয়েছিলাম তার জন্য আমি একটা ইউজ করেছি, তোমরা চাইলে দুটোও করতে পারো। তারপর দেখো বন্ধুরা এদিকে ডিম ভাজাটা হয়ে গেল আর এদিকে ডালটা অনেকটা ফুটে এসেছে। এখন কিছু মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে সবজি মশলা, মানে সানরাইজের সবজি মশলাটা দিয়ে দেখো আবার ভালো করে মিলিয়ে দিয়েছি। তারপর দেখো এখন কিন্তু ডালটা খুব সুন্দর ফুটছে। এই পর্যায়ে কিন্তু আমাদের কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে, মেথি শাকটা। তারপর দেখো মেথি শাকটা পুরোটা দেওয়ার পর আমাদের কিন্তু শাকের সাথে সবকিছু আবার ভালো করে মেশাতে হবে। মানে যেহেতু এখন দেখো বাকি জিনিসগুলো কিন্তু মোটামুটি 50% হয়ে গেছে, কিন্তু শাকটা কিন্তু একদম জাস্ট দিয়েছি। তো শাকটাকেও কিন্তু আমাদের কষাতে হবে। আর আগে যদি আমরা শাকটা দিয়ে দিতাম তাহলে কিন্তু শাকটাকে খুঁজে পাওয়া যাবে না। এত পরে দেওয়ার পরেও কিন্তু শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে। তোমরা জানোই শাক সাধারণত কমে যায়। তারপর দেখো পুরোটা দিয়ে নেওয়ার পর এখন গিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে কষিয়ে নেব। নাড়াতে নাড়াতে কিন্তু আলুটাও পুরো সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু আমাদের কিন্তু একদম গলালে হবে না ডালটা, আমাদের যেইটুকু দরকার, মানে একটা ফাটা ফাটা ভাব থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মসুর ডাল এরকম থাকলেই কিন্তু ভালো লাগে শাক বা অন্য কোনো কিছুতে ইউজ করলে। তো দেখো ওরকমই হয়ে যাবে আমাদের। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু শাকটা দিয়েছি একটু কিন্তু আবার জল বেরোবে। তো দেখো বন্ধুরা কতটা মজে এসেছে, আর যে গ্রিন একটা ভাব ছিল সেটা কিন্তু নেই আর কি ধরতে গেলে। তো আমি দেখো স্বাদের ব্যালেন্সের জন্য একটু শাকের মধ্যে মিষ্টি দিতে হয়, তাই একটু দিয়ে দিলাম মিষ্টি, মানে চিনি, আর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দেখো আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মানে সব কিছু আবার একদম, যেহেতু এখন ডিমটা দিয়েছি তার জন্য আবার ডিম দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বলো রেসিপিটা কেমন হয়েছে? রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।
বন্ধুরা, তোমরা কি এভাবে শাক রান্না করে কোনোদিনও খেয়েছো? কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করো। ঘরোয়া এমন সহজ রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ধরনের রান্না স্বাদ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, রেসিপিটা সেভ করে রাখো, আবার বানাতে কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই।